এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তফসিল ঘোষণার আগে ও পরে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির সম্ভাব্য সমঝোতা ও জোট গঠন নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এর আগেও রাজনৈতিক অঙ্গনে অনেকে এনসিপিকে জামায়াতের বি টিম হিসেবে আখ্যা দিয়েছিলেন। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর জোট, আসন ভাগাভাগি ও কৌশল নির্ধারণ নিয়ে দলগুলোর মধ্যে তৎপরতা বাড়ে। বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট ইতোমধ্যে আসন সমঝোতা সম্পন্ন করলেও বিএনপি ও এনসিপির মধ্যে সে ধরনের সমঝোতা হয়নি, ফলে সেই আলোচনা বাতিল হয়ে যায়। এরপর থেকেই জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়। এনসিপি নতুন বাংলাদেশের পক্ষে প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করার কথা জানালেও দলটির ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার বিরোধিতা করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আসাদুল হক পদত্যাগ করেন। তিনি জানান, জামায়াত বিরোধী অবস্থান থেকেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পর দলটির ভেতরে আরও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার পথে এগুলে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে আরও নেতার পদত্যাগের সম্ভাবনা রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, দলের ভেতরে ঐক্যমত্য না থাকা সত্ত্বেও কেন এনসিপি জামায়াতের দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এনসিপি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সংস্কার ও কিছু নীতিগত বিষয়ে উভয় দলের অবস্থানগত মিলও এই ঝোঁকের একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। এনসিপির নেতারা বলছেন, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দলীয় প্রতীক নিয়ে সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে পরিবর্তনের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল, বাস্তবে দলটির কর্মকাণ্ডের সঙ্গে সেই বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলার পরও কয়েকটি আসনের জন্য জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা দলটির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এর আগে 10 ডিসেম্বর 125 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, তারা ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে নয়, বরং আন্দোলনের ধারাবাহিকতায় নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু বর্তমান রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তগুলোর সঙ্গে সেই বক্তব্যের সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না বিশ্লেষকরা। তাদের মতে জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় গেলে এনসিপির বিরুদ্ধে জামায়াতের বি টিম হওয়ার অভিযোগ আরও জোরালো হবে এবং গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি স্বতন্ত্র রাজনৈতিক দলের যে ইমেজ এনসিপি তৈরি করেছিল, তা বড় ধরনের সংকটে পড়তে পারে।